দুনিয়াকে বাদ দে, তুমি তোমার দোকানি বাদ দে আমাকে তেলাওয়াত করেছিলে, তুমি রাত্রি জাগরণ করে তেলাওয়াত করেছিলে, তুমি দুপুরে ঘুম যাওনি আমাকে তেলাওয়াত করেছিলে, আজ আমি তোমার সঙ্গে থাকবো। অত সেই কোরআন তেলাওয়াতকারীকে একটা মুকুট পরানো হবে। শুধু তাই নয়, যে তার পিতামাতাকে 2 জোড়া কাপড় পরানো হবে, এবং 2 জোড়া কাপড় এত দামি যে পৃথিবীতে এমন কোন, সে সারা পৃথিবীর সবকিছু যদি দেওয়া হয় তারপরে সেই 2 জোড়া কাপড়ের সমতুল্য হবে না। তার পিতামাতা আশ্চর্য যাবে, বলবে আমাকে এত সম্মান দেওয়া হয়েছে কারণ কি, এত মর্যাদা দেওয়া হয়েছে কারণ কি? তাকে বলা হবে তোমার পিতামাতা, তুমি তোমার ছেলে মেয়েদেরকে দুনিয়াতে কোরআনের শিক্ষা দিয়েছিলে, এই কারণে এত মর্যাদা, কোরআনকে এত সম্মান দেওয়া হয়েছে। কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে যারা কোরআন তেলাওয়াত করবে। অতএব কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিবেন, বলার ক্ষমতা দিবেন। পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করছে তাদের জন্য কোরআন সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ তাকে জান্নাতে দাও, এবং যারা কোরআন পৃথিবীতে পড়ে না, অবহেলা দিয়ে পার করে দেয়, ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি, ওই কোরআন আবার তার জন্য বিপক্ষে কথা বলবে। কোরআন বলবে আল্লাহ সে পৃথিবীতে আমাকে পড়েনি, পৃথিবীর দুনিয়াতে ব্যস্ত ছিল, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু আমাকে কোনোদিন কোরআন তেলাওয়াত করেনি। আল্লাহ তুমি তাকে জাহান্নামে দাও। কোরআন তোমার জন্য বিপক্ষে কথা বলবে। আজকে কোরআনের মর্যাদা বুঝলাম না, আজকে সম্মান বুঝলাম না। যখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাসারাই কোরআনকে নিয়ে হাসি মজা করে, কোরআনকে নিয়ে অপমানিত করে, তখন আমাদের রক্ত গরম হয়ে যায়। মনে করি যদি সেই লোককে পেয়ে নিই তবে কুচি কুচি করে কেটে দিব। কিন্তু আজকে আমরা কোরআনকে অপমানিত করি না, অসম্মান করি না, যে দুনিয়াবী শিক্ষার জন্য আজকে আমরা টাইম দিতে পারি, কিন্তু কোরআনকে এত মর্যাদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর পাওয়ারফুল ব্যক্তি, তার কারণ হচ্ছে কোরআনের জন্য। কিন্তু আজকে আমরা কোরআনকে তেলাওয়াত করি না, এটা কোরআনকে অপমানিত হলো না? যে দুনিয়াবী শিক্ষার জন্য লাখো টাকা খরচ করে দিই আর কোরআনের শিক্ষার জন্য আমরা টাকা খরচ করতে পারি না, এটা কোরআনকে অপমানিত হলো না? যে একটা মাস্টার, ইংলিশ মাস্টারকে তুমি যখন তোমার টিউশনি করতে আসে 3000 বেতন দাও, একটা আরবি মাস্টারকে যে তোমার সে বাড়িতে যে কোরআনের শিক্ষা দেয় তাকে তুমি 200 টাকা দাও, এটা কোরআনকে অপমান হলো না? কোরআনের এত সম্মান, এত মর্যাদা